আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অনেকে জানতে চাইছিলেন যে কী ধরনের আমরা সাইনগুলো সংগ্রহ করি। এই যে দেখেন, আমরা কী ধরনের সাইনগুলো সংগ্রহ করি, যেগুলো মোটামুটি পরিপক্ক হয়ে গেছে। তো আজকে আমি অনেকগুলো সাইন সংগ্রহ করছি এবং সরাসরি আপনাদেরকে গ্রাফটিং করে দেখাবো। এই যে ফুটবে ফুটবে ভাব এরকম সাইন সংগ্রহ করবেন। এই যে দেখেন, এখন সবগুলোকে এরকম করে সংগ্রহ করে ফেলছি। এখন এই গাছগুলোকে গ্রাফটিং করব। এটি একটু কচি, কিন্তু তারপরেও গ্রাফটিং সাকসেস হবে। তার কারণ হচ্ছে এইগুলো উন্নত জাতের সায়ন। এটা হচ্ছে আপনার বাড়ি 4 আমের সায়ন, বাড়ি 4 ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, তারপর আপনার রেড আইভরি, চিয়াংমাই, এসব জাতের একটু কচি হলেও আপনার সায়নগুলো তারপরও গ্রাফটিং খুব সুন্দর হয় বা সাকসেস রেট খুব ভালো থাকে। আর এগুলোকে যদি আমি এক সপ্তাহ রেখে দিতাম, দেখেন এগুলো কুড়ি বের হয়ে যেত। তো এখন এগুলোকে আমি গ্রাফটিং করে আপনাদেরকে সরাসরি দেখাবো। এখন আমি সায়নগুলোকে কপার অক্সাইড আর হচ্ছে ছত্রাকনাশকের পানিতে এগুলোকে ভিজিয়ে দিচ্ছি। 2-1 মিনিট রেখে তারপর এগুলোকে আপনার উঠিয়ে নিব গ্রাফটিং করার জন্য। এখন সবগুলো প্রস্তুত, উঠিয়ে নিয়েছি। এখন এই যে গাছ, এই যে দেখেন পেন্সিল আকারের গাছ, আপনার এখন এই গাছগুলোতে গ্রাফটিং করব। আমার এখানে অসংখ্য গাছ আছে, আমি যা আপনার আগে থেকে বসায় রাখছি। তো এই গাছগুলোতে আমি এখন গ্রাফটিং করব। এখন আমি যে এই গাছগুলোকে আপনার যে জায়গা থেকে গ্রাফটিং করব, যেমন এই গাছটাকে আমি এই জায়গা থেকে গ্রাফটিং করব, তো আমি এটাকে উপর থেকে কেটে দিচ্ছি। যেমন এই গাছটার আমি এখানে গ্রাফটিং করব, তো এখানে কেটে দিচ্ছি। এই গাছটাকে আমি এখানে গ্রাফটিং করব, তো আমি এখানে কেটে দিচ্ছি। তো আমি আপনাদেরকে কয়েকটা গাছ গ্রাফটিং করে দেখাবো, কারণ একা তো, আরেকজন যদি ভিডিও করতো তাহলে আমি আপনাদেরকে আরও সুন্দর করে দেখাতে পারতাম। তো আমি তারপরেও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে দেখেন, সায়নটাকে আমি যেভাবে কাটছি আপনারা সেম এভাবেই কাটবেন। আমি যে সিস্টেমে আপনার সায়নটাকে কাটছি এরকম বি শেপে কাটবেন, যেন এবড়ো থেবড়ো না হয়, এক পোচে কাটবেন। তারপর এই যে দেখেন, গাছটাকে আমি যেভাবে কাটলাম এরকমভাবে আপনারা কাটবেন। কাটার পর আপনারা সায়নটাকে, এই যে আমি আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি, সায়নটাকে আপনারা এভাবে বসাবেন একেবারে ম্যাচিওর করে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন আমি যেভাবে বসাইছি একবারে খেয়াল করেন আপনারা। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, চামড়াটার সাথে একদম মিশিয়ে দিছি, যেন কোনোভাবে স্পেস না থাকে বা ফাঁকা না থাকে। আর এই যে এখানে যে স্পেসটা আছে, এটাকে যদি আপনি কাগজ দিয়ে বাঁধেন তাইলে এটা একদম জয়েন্ট হয়ে যাবে। তো আমি এখন এটাকে বেঁধে তারপর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই যে দেখেন, এখন আমি এটাকে বেঁধে ফেলছি। এই যে দেখেন, কোনো স্পেস নাই। আগে যে স্পেসটা ছিল এখন এই স্পেসটা নাই। এখন এই আগাটা আপনার 20 থেকে 25 দিনের ভিতরে ইনশাল্লাহ এখান থেকে ফুটে বের হবে। তো আমি আপনাদেরকে আবার 20 দিন পরে আমি এটার রিভিউ দেখাবো, বা 10 দিন পরে আমি আবার আপনাদেরকে একটা ভিডিও দেব।